নেক্সট ক্যান্ডিডেট আসুন। এই তো স্যার চলে এলাম। আর এই তো স্যার বসে পড়লাম। বাদর, তোকে আমি বসতে বলেছি। তাহলে স্যার উঠে পড়লাম, এবার খুশি? ছাগল, বস রে বস। ভেরি ভেরি মানে অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আরে বাঁদর, স্যারদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তোর মধ্যে কি সেই শিক্ষাটুকু নেই? কি বলছেন স্যার, আমার মধ্যে শিক্ষা নেই? আরে আমি সায়েন্স থেকে আর্ট গিয়ে পিএইচডি করেছি। আপনি কি বলছেন আমার মধ্যে শিক্ষা নেই? হ্যাঁ, তুই কি বললি? তুই সায়েন্স থেকে আর্টসে গিয়ে পিএইচডি করেছিস? তাহলে আর বলছি কি? আচ্ছা, তুই পাগল না মহাপাগল? এই দুটোর মধ্যে কোনটা সেটা আমাকে আগে বলতো। স্যার আমি কেন পাগল হব? পাগল হবে আপনার বাবা। আমি শুধু এটাই জানি আমি দিদির দূত। জয় বাংলা, বাংলা আমাদের দিদিকে চায়। তুই কোথা থেকে এসেছিস সেটা আমাকে একবার বলতো। স্যার আই এম ফ্রম ইন্ডিয়ান বিগেস্ট এডুকেটেড স্টেট, ওয়েস্ট বেঙ্গল, মানে এক কথায় গোটা বাংলা, যাকে বলে পশ্চিম বাংলা থেকে এসেছি। এতখানে বুঝলাম, সেই জন্য তো তুই পাগলের মতন আচরণ করছিস। স্যার কিছু বললেন? না না, কিছু বলিনি। স্যার আই এম প্রাউড, মানে আমি খুব গর্বিত আমার এই পশ্চিম বাংলাকে নিয়ে। আরে সবাই তো বুঝলাম, তা পশ্চিম বাংলাকে নিয়ে এত গর্বিত হওয়ার কারণটা কি? পশ্চিম বাংলায় কি আব্দুল কালাম স্যার বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কোনো মানুষ আছে নাকি? দেখো তাইলে বোঝো কাণ্ড। আব্দুল কালাম স্যার, নেতাজি সুভাষ চন্দ্র বসু, এরা আবার কারা? আর স্যার আমি যে মহান মানুষটার কথা বলছি তার ধারের কাছে পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। ও বাবা, তাই নাকি? এরকম মানুষ আজও পশ্চিম বাংলায় আছে? আমার তো সেটা জানাই ছিল না। আছে স্যার আছে, মুখটা বন্ধ করেন না হলে পোকা ঢুকে পড়বে। স্যার একটা কথা জানেন তো, রতনে রতন চেনে আর ঢেঁড়সে চেনে ঢেঁড়স। আপনারা তো সেই ঢেঁড়স, তাহলে আর রতন চিনবেন কি করে? বাদর, তোর কোন তো সাহস না, তুই আমাকে ঢেঁড়স বললি? তা কি বলবো স্যার, ওরকম একটা মহান মানুষকে আপনারা কেউ চেনেন না। আর এদিকে আব্দুল কালাম স্যার, নেতাজি সুভাষ চন্দ্র বসু, এদেরকে তো ভালোই চেনেন। সত্যি আপনাদের এসব দেখে শুনে না ভিতরটা পুরো জ্বলে যায়। বেশ বেশ, এসব স্যার, এবার বলতো বাবা, সেই মহান মানুষটা কে? তিনি হলেন বাংলার দিদি, যে মঞ্চে উঠলে মাইক কাঁপে, শ্রোতারা হাসে আর বিরোধীরা কাঁদে। তিনি আঁকতেও পারেন, গাইতেও পারেন, কিন্তু তার সবচেয়ে বড় ট্যালেন্ট হলো হঠাৎ খেলা হবে খেলা হবে চিৎকার করে ঝড় তুলতেও পারেন। সেই মহান মানুষটা আর কেউ নয়, আমাদের আপনাদের আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এই সেই মহান মানুষ যার জন্য তোরা এত গর্বিত? HMM মানে হ্যাঁ স্যার। বাদর কোথাকারে, ছাগল কোথাকারে, আমার সাথে ফাজলামি? স্যার ফাজলামি কেন, যেটা সত্যি সেটাই তো আপনাকে বললাম। চুপ বেয়াদব! যে রাজ্যের চাকরি নাই, শিক্ষা নাই, নারীদের কোনো সুরক্ষা নাই, আবার বলে কি সে রাজ্যকে নিয়ে সে খুব গর্বিত? রাজ্যটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আবার এখানে এসে বড় বড় ডায়লগ মারছে। ওই তো স্যার আমার একটাই আফসোস, শুধু চাকরি আর শিক্ষাটাই দেখলেন, কিন্তু এত এত যে ভাতা দিচ্ছে সেগুলো একবারও চোখেও দেখলেন না। চুপ ছাগল কোথাকারে! স্যার আপনি ছাগল, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পাদশ্রী, তপশ্রী, এত এত যে ভাতা দিচ্ছে একবার সেগুলোর কথা বলুন দেখি। আরে তোর বলতে একটুকু লজ্জা লাগছে না? সামান্য কিছু ভাতা পেয়ে এরকম করছিস? লজ্জা? স্যার হাসালেন। আমরা দিদির দুধ লজ্জার মাথা খেয়ে তবে আজ আমরা এখানে এসেছি। বলতে গেলে কি এখন লজ্জা আমাদেরকে দেখে লজ্জা পায়। সে তোরা আর তোদের দিদি কত বড় বেহেয়া সেটা আমার আর জানতে বাকি নাই। স্যার আপনাকে একটা কথা ভালোভাবে বলছি, একটু কান খুলে শুনুন। আমাকে যা কিছু বলার ঠিক আছে, কিন্তু আমাদের মাননীয় দিদির ব্যাপারে যেন একটাও কোনো খারাপ কথা বলেন না। কেন রে, বললে কি করবি? ও কি করবো, এই যে আপনার ধারানো নাকটা দেখা যাচ্ছে না, ওখানে কামড়ে দিব। সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা দিদি দুধ, তাই দিদির ব্যাপারে আমরা একটাও কোনো খারাপ কথা শুনবো না। আচ্ছা, তুই যে আমাকে বললি তোদের পশ্চিম বাংলা নাকি ভারতের নাম্বার 1 রাজ্য। হ্যাঁ স্যার, সেটা একবার নয় 100 বার বলবো। তোদের পশ্চিম বাংলা যখন এত একটা উন্নত রাজ্য, তা আমাদের এই ছোটখাটো রাজ্যতে কি করতে এলি? স্যার কি আবার করতে এলাম, চাকরির ইন্টারভিউ দিতে এলাম। আরে তোদের একটা এত বড় উন্নত রাজ্য, ওখানে একটা চাকরির ইন্টারভিউ হয় না? স্যার হয় না বলাটা ভুল হবে, হয় আবারও হয় না। আবার কেমন কথা? মানে স্যার যখন মন যায় তখনই ইন্টারভিউ হয়, আবার যখন মন যায় তখন হয় না। আবার যারা চাকরি পায় শেষে তাদের চাকরিও থাকে না। আবার কেমন কথা বলছিস? যারা চাকরি পায় শেষে আবার তাদের চাকরিও থাকে না? এসব তো আমার কিছুই মাথায় ঢুকছে না রে। আমরা দিদির দুধ হয়ে কোনোদিনও আমাদের মাথায় ঢুকলো না। আপনি তো কোথাকার কে? স্যার স্যার এসব ছাড়ুন, এবার যে কাজটা করতে এসেছি সেটা করুন। আরে তুই তো দিদির দুধ, তুই আবার চাকরি নিয়ে কি করবি? আমি চাকরি নিয়ে কি করব এসব আপনি বুঝবেন না। আপনি এবার আমার ইন্টারভিউ নিন। বেশ ঠিক আছে, তাহলে তোকে কিছু প্রশ্ন করছি। হ্যাঁ স্যার করুন। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারিস তবে চাকরিটা পাবি, না হলে কিন্তু পাবি না। বেশ বেশ ঠিক আছে স্যার, এবার আপনি প্রশ্ন করুন। তুই যখন পশ্চিম বাংলা থেকে এসেছিস তোকে তখন পশ্চিম বাংলা থেকে কিছু প্রশ্ন করব। বাহ, তাহলে তো স্যার আমি 100% চাকরিটা পেয়ে গেলাম। বেশ বেশ, আগে উত্তরগুলো দে তো, তারপর না হয় দেখছি। বলতো পশ্চিম বাংলার রাজধানী কোথায়? স্যার এটা তো একদম জলের মতন সোজা, পশ্চিম বাংলার রাজধানী কলকাতায়। বাহ, ভেরি গুড। এবার বলতো কত সালে কলকাতা পশ্চিম বাংলার রাজধানী হয়েছিল?
ওই তো স্যার, যেদিন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতেছিল। ছাগল কোথাকারের, ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না। স্যার আমি তো ঠিকই বললাম। চুপ বেয়াদব, এবার বল পশ্চিম বাংলার সরকারি ভাষা কি? স্যার এটা তো খুবই সোজা, পশ্চিম বাংলার সরকারি ভাষা হলো খেলা 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 হবে। আরে ছাগল, পশ্চিম বাংলার সরকারি ভাষা হলো খেলা 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 হবে। হ্যাঁ স্যার, কেন আপনি জানেন না? চুপ রে গাধা, দেখ আর ফাজলামি মারিস না, এবার সঠিক উত্তর দিবি। ঠিক আছে স্যার। এবার বল পশ্চিম বাংলার রাজ্য ফুল কোনটি? স্যার এটা তো পুরো জলের মতো সোজা, পশ্চিম বাংলার রাজ্য ফুল হচ্ছে টিএমসির ফুলটা। কি বললি, পশ্চিম বাংলার রাজ্যের ফুল হচ্ছে টিএমসির ফুল? আগে হ্যাঁ স্যার। সি 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 সি, এ কোন গাধার পাল্লায় পড়লাম রে, এ তো মনে হচ্ছে আস্তা একটা মাথা মোটা। ও স্যার কিছু বলছেন? না না, কিছু বলিনি। আরে তোদের পশ্চিম বাংলায় কি কোনো শিল্প আছে? কি বলেন স্যার? আরে শিল্পের দিক দিয়ে তো আমাদের পশ্চিম বাংলা এখন দেশের নাম্বার 1 রাজ্য। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার বলতো তোদের পশ্চিম বাংলার সব থেকে বড় শিল্প কোনটা? স্যার আমাদের পশ্চিম বাংলার সব থেকে বড় শিল্প হচ্ছে চপ শিল্প। চপ আবার শিল্প? এ তো আমি আমার বাবার জন্মও শুনিনি। কি বলছেন স্যার? আরে এই চপ শিল্পই তো আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে। আচ্ছা, এই শিল্পটা কে তৈরি করেছে? কে আর করবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া। আচ্ছা, এই চপ শিল্পটা কেমন সেটার ব্যাপারে একটু ব্যাখ্যা করতে পারবি? স্যার ব্যাখ্যা কেন করব, আপনাকে পুরো একটা চপ শিল্পের রচনা করে দিচ্ছি। ঠিক আছে, তাই কর, শুনে দেখি চপ শিল্পটা কেমন ধরনের শিল্প। স্যার বাংলার ইতিহাসে আমরা অনেক শিল্পের কথা শুনেছি, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প, জমিদারি শিল্প, জুট শিল্প, আইটি শিল্প, কিন্তু এর মধ্যে সবচেয়ে যুগান্তকারী শিল্প হলো চপ শিল্প। আর এই চপ শিল্পের প্রতিষ্ঠাতা, পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই চপের আবির্ভাব কোথা থেকে হলো সেটা আগে বুঝুন। ঠিক আছে, একটু বুঝিয়ে বল দেখি। বাংলার এক গরম দুপুরে এক বেকার যুবক চাকরির খোঁজে ঘুরছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন আমাদের মাননীয় দিদি। মুখে সেই বিখ্যাত হাসি, আর সেই হাসি মুখে দিদি তাকে জিজ্ঞাসা করলেন, কিরে বাবা, চাকরি পাচ্ছিস না? তখন সেই বেকার যুবকটা দিদির দিকে হাঁ করে তাকিয়ে বলল, না দিদি, চাকরি নাই। দিদি তখন বুক খুলে ঘোষণা করলেন, আরে চাকরি নাই তো কি হয়েছে, এবার চপ ভাজবে। ব্যাস, এই ঘোষণার পরে শুরু হলো চপ বিপ্লব। দিদির এই কথা শুনে বেকার যুবক যুবতীরা যেন নতুন একটা জীবন ফিরে পেল। তাই সবাই চাকরি ভুলে গেল আর চপ ভাজাকে নিজের জীবনের লক্ষ্য করে তুললো, কারণ তখন তারা বুঝে গিয়েছিল যে এই চপে পারে তাদের জীবনকে বদলাতে। তারা হিসেব করে দেখলো যে দিদি তো ঠিকই বলেছে, একটা চপ সমান 5 টাকা। এরকম করে দিনে যদি 200টা চপ বিক্রি করা হয় তাহলে 1000 টাকা হবে, আর এটা মাসে দাঁড়ায় 30,000 টাকা। তাই সব বেকার ছেলেমেয়েরা পড়াশোনা চাকরি বাকরি ছেড়ে এই চপ শিল্পে ঢুকে পড়লো। ছেলে মেয়েদের এই চপ শিল্পের উপর আগ্রহ দেখে তখন দিদি একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান খুললেন, যার নাম রাখলেন সিবিউ। সিবিউ সেটা মানে আবার কি রে? স্যার সিবিউর ফুল ফর্ম হচ্ছে চপ বাংলা ইউনিভার্সিটি। সব বাংলা ইউনিভার্সিটি? হ্যাঁ স্যার, এখানে সব নতুন নতুন ডিপার্টমেন্ট আছে, যেমন সব ইঞ্জিনিয়ারিং এখানে করায় ও তেলের ক্যালকুলেশন শেখানো হয়। সব ম্যানেজমেন্ট এখানে শেখানো হয়। এখানে কাস্টমারের জন্য কাঁচা লঙ্কা ফ্রি দেবে কি দেবে না সেটা শেখানো হয়। টপোলজি, এখানে আলু ও পেঁয়াজের মিশ্রণ নিয়ে গবেষণা শেখানো হয়। আর চপ ফাইন্স, এখানে দুটো কিনলে একটা ফ্রি অফারের হিসাব কষা শেখানো হয়। আর এইসব ডিপার্টমেন্টে পড়াশোনা শেষে অনেক ডিগ্রিও দেওয়া হয়। এ বলিস কি রে, এখানে তাহলে ডিগ্রিও দেওয়া হয়? হ্যাঁ স্যার, অনেক ডিগ্রি দেওয়া হয়, যেমন সিক্স মানে ব্যাচেলর অফ চপ, এম চপ মানে মাস্টার অফ চপ, আবার এখানেও তো কেউ কেউ পিএইচডিও করছে। তবে স্যার যাই হোক, এই চপের প্রভাব সব থেকে বেশি পড়েছে আমাদের রাজনীতিতে। সেটা আবার কি করে রে, একটু বুঝিয়ে বলতো। কারণ স্যার এখন আর নেতারা বলে না যে রাস্তাঘাট বানিয়ে দিবে, চাকরি বাকরি দেবে, এখন শুধু একটাই স্লোগান, চপ আছে তো সব আছে। আর এখন ভোটের সময় মানুষ কোনো মেনু ফেক খোঁজে না, বরং নেতাদেরকে জিজ্ঞাসা করে যে কোন দল কতটা চপ দেবে। যে দল বেশি চপ দিবে সে 100% ভোটে জিতবে। তবে স্যার চপ এখন কেবল বাংলার গলিতেও আটকে নেই, এটা বাইরে দেশেও ছড়িয়ে পড়েছে। যেমন এই শিল্প লন্ডনে খোলা হয়েছে, যার নাম রাখা হয়েছে বেঙ্গল চপ হাউস। নিউ ইয়র্কে খোলা হয়েছে ইউনাইটেড স্টেট অফ চপ নামে, আর দুবাইতে খোলা হয়েছে বুর্জ চপ খলিফা নামে। স্যার এই চপ শিল্পের 3টি সব থেকে বড় উপকারিতা আছে। কি কি উপকারিতা আছে রে? নম্বর 1, চাকরি সৃষ্টি হয়েছে, বেকার যুবক যুবতীরা সব চপ ভাজতে ভাজতে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। নম্বর 2, অর্থনীতিতে সচল হচ্ছে, আর চপ খেয়ে মানুষ খুব এনার্জি পাচ্ছে, ফলে ভোট মিছিল মিটিং সবকিছু পুরো জমে যাচ্ছে। আর নম্বর 3, বন্ধুত্ব বাড়ছে, এক প্লেট চপ ভাগ করে খেলে নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি মিটে যাচ্ছে, আর বন্ধুত্ব হুড়হুড় করে বাড়ছে। স্যার সব থেকে গর্বের বিষয় কি জানেন? হ্যাঁ, এতে আবার গর্বের বিষয়ও আছে? হ্যাঁ স্যার, শুনছি নাকি বিদেশে মমতা লিমিটেড খুলতে যাচ্ছে, আর এই চপ শিল্প খুব শীঘ্রই ইউরোপ আমেরিকা বাজারে ছড়িয়ে পড়বে। তখন চীনের নুডলস, ইতালির পিৎজা, আর আমাদের ভারতের গর্ব হবে মমতা দিদির চপ। স্যার আবার হালকা শুনলাম নাকি ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য করার কথা ভাবছে। হ্যাঁ, কেন রে, কিসের জন্য?
কারণ চপ খেয়ে নাকি মানুষ সমানভাবে ঝগড়া প্রেম রাজনীতি সবকিছু সাংঘাতিক এনার্জি পাচ্ছে। আর আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের এই সব শিল্প পুরো বিশ্বের অন্যতম শিল্প হিসেবে স্বীকৃতি পাবে। আর যেদিন এটা হবে সেদিন বাঙালিরা গর্ব করে বলতে পারবে, আমেরিকার কাছে ছিল আব্রাহাম লিঙ্কন, রাশিয়ার কাছে ছিল লিও টলস্টয়, আর আমাদের পশ্চিম বাংলার কাছে আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ওরে বাবারে, এ আবার কেমন শিল্প রে! এই চপ শিল্পের রচনা শুনে এবার আমার মাথা ঘুরাচ্ছে রে। এবার আমি পাগল হয়ে যাব। নো 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 স্যার 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 ও স্যার, আপনি কি 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 হলে কি কি হলো স্যার? উঠুন স্যার 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 ও স্যার ও স্যার, এবার উঠুন উঠুন। এই যা, স্যার তো পুরো বেহুশ হয়ে গিয়েছে। তাহলে এবার আমার কি হবে? না বাবা, মনে মনে এখান থেকে কেটে পড়ি, না হলে এখন কেস খেয়ে যাবো। জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো।